ইউরোপের যে কান্ট্রিতে আমরা আজকে এসেছি সেটা হচ্ছে ফ্রান্সের প্যারিসে, এবং আজকে আমাদের গন্তব্য হবে লুভর মিউজিয়াম এবং আইফেল টাওয়ার দেখা। আমরা পার্সোনালি পছন্দ করি কোথাও গেলে লোকাল পিপলদের সঙ্গে মেশার এবং লোকালভাবে চলাফেরা করা। তো এটার ব্যতিক্রম একদমই হয়নি প্যারিসে গিয়েও। সেখানে গিয়ে আমরা চেষ্টা করেছি পুরোটাই ভ্রমণ করতে বাই রেল এবং বাই বাসে। তো আমরা সেখানে গিয়ে প্রথমে আগে প্যারিসের ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম, যেটা মেট্রো রেল বলে। সেটা দিয়ে আমরা প্যারিসের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছি। অলরেডি উই হ্যাভ এন্টার্ড। সো আমরা অলরেডি টিকিট আমাদের আগেই কাটা ছিল, আমরা ইংল্যান্ড থেকে আসার সময় টিকিট কেটে নিয়ে আসছিলাম। তো এখানে কেমন কিছুই করছেন, জাস্ট আমাদের টিকিটটা দেখলো আর আমরা চলে আসলাম। তো আমরা এখন ঢুকে যাচ্ছি। তো আমরা রয়েছি লুভ মিউজিয়ামের ভিতরে, আমরা চলে আসছি। আমাদের যেহেতু আগেই টিকিট কাটা ছিল, আমাদেরকে কোনো সিকিউরিটি বা তেমন কোনো কিছুই সময় পাওয়াতে হয়নি, জাস্ট টিকিট দেখলো ভিতরে চলে আসলাম। যদিও অনেক বড় লাইন ছিল, আর আপনারা দেখতে পাচ্ছেন ঢোকার পরপরই কি পরিমাণে ভিড় এখানে। আরেকটা ব্যাপার হচ্ছে ভিতরে ঢোকার পর একটা ব্যাগ চেকিং হয়, যেখানে কিনা ছোট ব্যাগ আপনার সঙ্গে যে সকল ব্যাগগুলো আছে সেগুলো দিয়ে জাস্ট স্ক্যান করে বের করে দেয়, দ্যাটস ইট। আর কোনো কিছু ভেরিফাই বা কোনো কিছু করা হয় না। মূলত টিকিটটাই মেইন, আপনাকে টিকিটটাকে কনফার্ম করে আসতে হবে। টিকিটটা কনফার্ম করে আসলে অনেকটা মানে ঝুট ঝামেলা এড়ানো যায় আর কি। আর এটাই এখন আমরা এক্সপ্লোর করার ট্রাই করব। সর্বপ্রথম কাজ হচ্ছে মোনালিসাকে দেখা। দেখা যাক। তবে প্রচুর ভিড়, প্রচুর মানুষ, মানে আপনাদেরকে চিন্তার বাইরে এত মানুষ এখানে। তো এই হলো ভিতরের দিকটা, প্রচণ্ড রোদ জায়গাটায়। আসলে জায়গাটা তো অনেক বড় এরিয়া, অনেক বড়। এটা জাস্ট ঢুকি নিচের অংশটা। আই থিঙ্ক আমাদের মোনালিসা এই পাশে, বিকজ অফ মোনালিসার আমরা চিত্র এই যাই, পাশে রাখা আছে, আগাতে থাকি, এবং দেখি। প্রচন্ড ভিড় ওই পাশটাতে, দেখেই মনে হচ্ছে। আমরা যাচ্ছি সেই বিখ্যাত মোনালিসার ছবির দিকে, আর সিঁড়িতে ওঠার দিকেই একটা ছবি লাগানো আছে। আর এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড়। মাই গুডনেস, মারো, দিস ইজ দ্য রিসেপশন মেবি। এই দিকটা থেকে ঢোকার পরে আসলে কয়েকটা ধাপে এখানে সিকিউরিটি চেক হচ্ছে। তো এরপরে আমরা চলে আসছি এখানে একটা রাউন্ড অ্যাবাউটের মতো জায়গা, এখান থেকে আমরা এখন যাব এই দিকটাতে। এটি সেই লুভর মিউজিয়াম, প্যারিসের সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর মধ্যে একটি। একটা সময় এটি ছিল ফরাসি রাজাদের প্রাসাদ, আর আজ বিশ্বের সবচেয়ে বড় আর্ট মিউজিয়াম। এখানে আছে মোনালিসা, ভেনাস দে মিলো সহ হাজার বছরের ইতিহাসের মূল্যবান শিল্পকর্ম। লুভর শুধু একটি মিউজিয়াম নয়, এটি মানব সভ্যতার গল্পও বটে। শেষ পর্যন্ত আমরা কিছু ইন্ডিকেটর পেলাম, সেগুলো ধরে আমরা এগিয়ে যাচ্ছি। দেখা যাক সামনের দিকে কিছু পাওয়া যায় কিনা। আসলে এই গ্যালারিগুলোর ভিতরে অজস্র ছবি আছে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবির দিকে খুঁজছি আর ছুটে যাচ্ছি সেদিকে। আমরা যেদিকেই যাবো আসলে শুধু, যেহেতু একটা পেইন্টিংয়ের জায়গাটাতে চলে এসেছি, এখানে চমৎকার সব পেইন্টিং। আর তার থেকেও বড় কথা, জায়গাটা এতটাই সুন্দর। অবশেষে আমরা চলে আসলাম সেই মোনালিসার ছবির কাছাকাছি। তো দেখেন এখানে কি পরিমাণে ভিড়, চিন্তার বাইরে। সবাই ছবি তুলছে, তো আমিও ছবি তোলার চেষ্টা করছি। মোনালিসাকে এক নজর দেখার জন্য তার কত ধরনের প্রেম, ছেলে মহিলা, বুঝলাম না। আপনারা এখন যে ছবিটি দেখছেন এটা হলো বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা। এই ছবিটি এঁকেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি প্রায় 1503 থেকে 1519 সালের মধ্যে। আর মোনালিসার সবচেয়ে বড় রহস্য তার হাসি। অনেকে বলেন এই হাসি কখনো স্পষ্ট, আবার কখনো মিলিয়ে যায়।
দা ভিঞ্চি এখানে ব্যবহার করেছিলেন স্ফুমাতো নামক একটি বিশেষ টেকনিক, যার কারণে মুখের ভাব একদম জীবন্ত মনে হয়। এই ছবি নারীটি ছিলেন লিসা গেরারদিনি। তিনি ছিলেন ফ্লোরেন্সের একজন ধনী ব্যবসায়ীর স্ত্রী। তার ছবিটির আসল নাম লা জোকোন্ডা। মোনালিসা আজ লুভর মিউজিয়ামে কাচের বুলেট প্রুফ ফ্রেমের ভেতরে রাখা আছে। প্রতিদিন হাজার হাজার মানুষ শুধু একটি ছবি দেখার জন্য এখানে আসেন। 1911 সালে মোনালিসা লুভর থেকে চুরি হয়ে গিয়েছিল, আর এই ঘটনাটি ছবিটিকে বিশ্বজুড়ে আরও বিখ্যাত করে তোলে। আমার পার্সোনালি মনে হয়েছে লুভর মিউজিয়ামে আপনি যদি 2-3 ঘন্টাও সময় স্পেন্ড করেন তারপরেও কম হয়ে যাবে, কারণ লুভর মিউজিয়ামটা এত বড় যে শেষ করা যাবে না যদি আপনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পছন্দ করেন। আমার মনে হয় এটা 1 সপ্তাহেও শেষ হবে না দেখা। তো যাই হোক, আমরা এখান থেকে বের হয়ে সোজা চলে যাব আইফেল টাওয়ারের উদ্দেশ্যে। তো প্রথমেই আমি যেটা বলে নিয়েছিলাম যে প্যারিসে এসেই আমরা মেট্রোর টিকিট কেটে নিয়েছিলাম সারাদিনের জন্য। তো এখানে আপনার ডিফারেন্ট টাইপের প্যাকেজ পাবেন। মেট্রো রেল ইউজ করলে আপনি সারাদিনের একটা প্যাকেজ কিনে নেবেন, যে টিকিট একবারই আপনি ইউজ করতে পারবেন এক একটা জায়গায় যাওয়ার জন্য। তো আমরাও সেটাই করেছিলাম। এছাড়াও আপনারা বাস দিয়েও যেতে পারেন এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু এতে সময় বেশি লাগবে। তো আমরা মেট্রোটাকে ইউজ করেছিলাম। আর সবথেকে বেটার হচ্ছে আপনারা অবশ্যই গুগল ম্যাপটা ইউজ করতে পারলে, কারণ গুগল ম্যাপ হচ্ছে আপনাকে সব জায়গা নিয়ে যেতে হেল্প করবে। কারণ এখানে সবথেকে সমস্যাদায়ক আমার কাছে মনে হয়েছে যে কথা বুঝতে না পারার আরেকজনের, এবং অনেকে কথা বুঝে না, এবং সব কিছু লেখা থাকে ফ্রান্সের ভাষায়। তো যার কারণে একটু বুঝতে সমস্যা হয়, একটু আমি বলবো না, বেশ বেগ পেতে হয় কথা বুঝতে, এবং ওনারা হয়তো অনেকে কথা বোঝেন না। তো যার কারণে অনেকে আপনি ইনফরমেশন পাবেন না অনেকের কাছ থেকে। তো ইতিমধ্যেই আমরা প্যারিসে যে আইফেল টাওয়ার সেখানে আমরা চলে এসেছি। আর সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি আইফেল টাওয়ার, প্যারিসের এবং পুরো ফ্রান্সের সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্ক। 1889 সালে এটি নির্মিত হয় ফরাসি ইঞ্জিনিয়ার গুস্তাভ আইফেলের নেতৃত্বে বিশ্বের প্রদর্শনীর জন্য। মোট উচ্চতা প্রায় 324 মিটার, যা তৈরি হওয়ার সময় এটি পৃথিবীর সবচেয়ে উঁচু কাঠামো ছিল। আইফেল টাওয়ারের 3টি পর্যায় আছে। প্রথম আর দ্বিতীয় তলায় দর্শনার্থীরা মূলত রেস্তোরাঁ, শপ এবং অবজারভেশন ডেক উপভোগ করতে পারেন। আর সবচেয়ে উপরে গিয়ে প্যারিস শহরের মনোরম দৃশ্য দেখা যায়, একদম চমকপ্রদ। আর রাতের বেলায় টাওয়ারের জ্বলে ওঠা হাজার হাজার লাইট দিয়ে যা পুরো শহরকে এক জাদুকরী পরিবেশ রূপান্তরিত করে। আইফেল টাওয়ার শুধু একটি পর্যটক আকর্ষণই নয়, এটি প্যারিসের সংস্কৃতি এবং ইতিহাসের প্রতীক, এবং বিশ্বের সবচেয়ে পরিচিত স্থাপত্যের মধ্যে একটিও বটে। আমাদের দুজনের প্রথমবারের মতো আইফেল টাওয়ার দেখা, মাথার উপরে আইফেল টাওয়ার। অনুভূতিটাই অন্যরকম। আর এই আইফেল দেখার মাধ্যমেই আমাদের আজকে প্যারিসের যাত্রা শেষ হলো। আর এখন আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে, আর এখান থেকে আবার আমাদের যাত্রা শুরু হবে আরেকটি দেশ, যার নাম হচ্ছে বেলজিয়াম। প্যারিসের একদিনের ভ্রমণে আমি যেটা ফিল করেছি, এখানকার মানুষজন খুবই আন্তরিক, এবং সংস্কৃতি বলেন সব কিছু মিলিয়ে খুবই ভালো ছিল অভিজ্ঞতা।
এবং আমি আবারও আসতে চাই এখানে। আর এখন আমরা চলে যাচ্ছি সোজা প্যারিসের যে ফ্লেক্সিবাস স্টপেজ, সেখানে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে, এবং দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে।